তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। যুদ্ধে বিজয়ী হলেও বিপ্লবী হওয়া যায় না। প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীর পুরুষ। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায়, অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতাম। ক্লান্তি নেই বলেই তো একজন শিল্পী এতদিন বেঁচে থাকে। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে এক বেলা পেটানো ভালো, তবে পেটানোর পরে 3 গুণ বেশি ভালোবাসা আবশ্যক। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিরক্ত, তাই নিজেকে বদলাতে চাই। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। অতিরিক্ত স্বাধীন চেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না, পরিবারকেও সুখী হতে দেয় না। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। বানরকে স্নেহ করিলে মাথায় ওঠে, ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্লান্ত হও। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দিবে না। অসম্ভব শব্দটি মূর্খের অভিধানেই পাওয়া যায়। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। পৃথিবীটাকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা তোমার নিজের মধ্যে আনো। প্রতিটা মানুষই তার নিজের কাজে নির্ভুল, আর এই জন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। যে তোমার সামনে দোষ ধরে সে প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বুঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠাটা হবে। ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নিভাতে পারে না। সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। আমি বলবো না আমি 100 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। প্রেমে থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। যাই হোক, বিয়ে করো। তোমার স্ত্রী ভালো হলে তুমি হবে সুখী, আর খারাপ হলে হবে দার্শনিক। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা
আরও বেশি বিপজ্জনক। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। যে মন খুলে হাসতে পারে না সে পৃথিবীতে সবচেয়ে অসুখী। আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তবে তোমার সাথে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়ন করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেকে হারিয়ে যায়। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। যারা কাপুরুষ তারা ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশে তারার মতো উজ্জ্বল। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। চিন্তা করো বেশি, বলো অল্প, এবং লেখো তার চেয়েও বেশি। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।